সকলকে ঝিনাইদহ কণ্ঠর লাইভে যুক্ত হওয়ার জন্য শুভেচ্ছা অভিনন্দন। আগামীকাল 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঝিনাইদহ 6টি উপজেলা নিয়ে 4টি আসন গঠিত হয়েছে। ঝিনাইদহ 1 আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন, ধানের শীষ নিয়ে ওখানে লড়ছেন। তাছাড়াও কিন্তু ঝিনাইদহ জেলার বিভিন্ন 4টি আসনে কিন্তু হেভিওয়েট প্রার্থী দেখতে পাচ্ছি। ঝিনাইদহ যে 4টি আসন আছে তার ভিতরে কিন্তু 1, 2 এবং 3 কিন্তু খুব আমেজে সাথে আনন্দমুখী কিন্তু মানুষ নির্বাচনের প্রচারণা চালাচ্ছিল। গত কালকে থেকে নির্বাচন প্রচারণা বন্ধ হওয়ার পর থেকে কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে কিন্তু বাড়ি আসছে তারা ভোট দেওয়ার জন্য। আমাদের কাছে জানিয়েছে তারা যেভাবে ঈদের আনন্দ পালন করে ঠিক সেইভাবে কিন্তু আনন্দমুখী নির্বাচন দিতে যাবে বলে আমাদের কাছে বলেছে। আমরা দেখতে পাচ্ছি জামাত, বিএনপি সহ বিভিন্ন দলের মানুষ কিন্তু 17 বছর নির্বাচনে যেতে পারেনি। আমাদের কাছে বলেছেন এই নির্বাচনে যাওয়ার জন্য কিন্তু তারা খুবই আনন্দমুখ প্রকাশ করেছেন। ঝিনাইদহ 4 আসনটি প্রথম থেকে কিন্তু একটি সহিংসতা কিংবা রেষারেষি চলে আসলো। গতকালকে আমরা যেটি জানতে পেরেছি স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এবং বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খানের সমর্থকদের ভিতরে একটি গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঝিনাইদহ ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যৌথ বাহিনী এবং মোবাইল কোর্ট কিন্তু তারা টহল দিয়ে বেড়াচ্ছে। রাত 12টার পর থেকে কিন্তু মোটরসাইকেল সহ বিভিন্ন যান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও কিন্তু কিছু মানুষ তারা নিয়ম ভঙ্গ করেই মোটরসাইকেল চালাচ্ছে। আমরা আজ দুপুরে দেখতে পেরেছি মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু যেসব মোটরসাইকেল চলেছে তাদের কিন্তু জরিমানা করা হয়েছে। আমরা কিন্তু আছি ঝিনাইদহ পায়রা চত্বর থেকে আপনাদের সাথে। আমাদের কাছে সর্বশেষ মোহাম্মদ বাপ্পি শেখ, ঝিনাইদহ কণ্ঠ, ঝিনাইদহ।